বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। অবরোধে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। পরে পুলিশ প্রশাসন পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বারোদুয়ারি বাঁধ রোড এলাকায়। এদিন সংশ্লিষ্ট এলাকায় বাস দিয়ে অবরোধ তৈরি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের কাছে এই বারোদুয়ারি বাঁধ ২০১৭ সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল। এই বাঁধ কেটে গিয়েছিল। তারপর মাটি বোঝাই করে সেই বাঁধের রাস্তায় মেরামত করা হলেও উপরের অংশ পিচ ঢালাই করা হয়নি। ফলে লাগাতার বৃষ্টিতে রাস্তা বেহাল হয়ে পড়েছে। বাঁধের রাস্তার উপর চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে মানুষজনদের। বিগত সপ্তাহে বেশ কয়েকদিন পরপর বেশ কয়েকটি ছোট যাত্রীবাহী গাড়ি উল্টে একাধিক যাত্রী জখম হয়েছে। এ নিয়ে বারবার ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসনকে অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কি বলছেন অবরোধকারীদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা ওরজাহান আলী, শুনুন। কারণে এই পথ অবরোধ করেছি। এখানে যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে। আমরা এখান থেকে যেতে পারছি না, কেউ স্কুলের ছাত্রছাত্রী যেতে পারছে না। কালকে এখানে 3টে টোটো উল্টে গেছিলো, দিয়ে 2-3 জন জখম হয়ে হসপিটালে গেছে। ঠিক আছে, রুগীর জন্য প্রবলেম হচ্ছে। এখানে লোকাল, এখানে পাশে স্কুল, পাশে ব্লক, তা কেউ কিছু বলছে না। এখানে আমরা বারবার বলেছি, কেউ শুনছে না। কি জায়গাটা এটা? কোন জায়গা হলো খন্তাবাদ, বারদুয়ারি রেলগেট। কতদিন ধরে এই রাস্তাটা? গত 12-13 দিন থেকে হয়ে গেল রাস্তাটা খুঁড়ে রেখেছে কন্ট্রাক্টর মারফত। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরো জল ভরে গেছে। আর তারপরে এখানে গাড়ি ফেসে যাচ্ছে, যেতে পারছে না। আর এখন স্কুল টাইম, বাচ্চারা দেখেন এখানে দাঁড়িয়ে আছে, সব স্কুল যাওয়ার জন্য সমস্যা হচ্ছে। প্রশাসনকে কি বলেছিলেন এই ব্যাপারে? প্রশাসনের তো দৃষ্টি, এখানে প্রশাসন প্রতিদিন তো যাওয়া আসা করছে, পাশেই তো ব্লক, 200 মিটার দূর ব্লকের নাকের ডগা, এই জায়গাটা নাকের ডগা। আর প্রশাসনকে বলেছি। কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি মেরামত করে দেন। না হলে কি করবেন? না করলে আমাদের পথ অবরোধ চলবে। আপনার নাম? আমার নাম ওরজাহান আলী, লোকালে বসে। অপর এক বাসিন্দা তথা অবরোধকারীদের একজন মোহাম্মদ মনিরুজ্জামান কি বলেছেন শোনাবো। আজকে এই পথ অবরোধ করেছেন? আমরা এই পথ অবরোধ করেছি দীর্ঘ 10-15 দিন থেকে। বৃষ্টি, তার মধ্যে কন্ট্রাক্টর মারফত এলাকায় রাস্তাকে খুঁড়ে দেওয়া হয়েছে। পানি দুই ধারের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ, রুগী, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, ছাত্র ছাত্রী সবার অসুবিধা হচ্ছে। এখানে গাড়ি উল্টে গিয়ে মানুষ একেবারে নিজের প্রাণ বাঁচাতে একেবারে অস্থির হয়ে পড়ছে। এই জন্য আমরা এলাকায় চাইছি দ্রুত আজকে এই 10-24 ঘন্টার মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হোক। এটা বিডিও সাহেব আরও যারা আছেন তাদের কাছে আমরা এটা দাবি করছি যে আমাদের দ্রুত এই রাস্তা আমাদের মেরামত করে দেওয়া হোক। যতক্ষণ না মেরামত করা হবে আমরা এই পথ অবরোধ আমরা তুলে নিব না। এই জন্য আমাদের আজকের এই পথ অবরোধ। আমরা বলেছি। কি বলেছেন প্রশাসন? হ্যাঁ, কোনো গুরুত্ব দিচ্ছে না এলাকার নেতা নেত্রী, এই প্রশাসন কেউ গুরুত্ব দিচ্ছে না। কতটি গ্রাম দিয়ে এই রাস্তা যাওয়া? কয়েক হাজার গ্রামে এটা দিয়ে চলাফেরা করে। এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এই এলাকা দিয়ে আমরা মালিয়র, আপনার মিটনা, খোপাকাটি, ইসলামপুর, চাঁদপুর, চণ্ডীপুর, তালভাকড়িয়া, বিভিন্ন এলাকায় আমরা কুমিদপুর, সাদলিচক, বিহারের লাভা, কাটিহারের রুগীরা সব এইটা রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এলাকার প্রচুর রুগী কাটিহারে যায় এই রাস্তা দিয়ে। পরিচয়? আমার পরিচয়, আমি এই এলাকারই একজন অধিবাসী। আপনার নাম? সুলতাননগর অঞ্চলে আমার বাড়ি। আমার নাম মনিরুজ্জামান। আমি একটা স্কুল পরিচালনা করি। আমার অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। বেহাল রাস্তা নিয়ে কি বলছেন এলাকার বাসিন্দা এক টোটো চালক খসবুর রহমান, জানুন। রাস্তা নিয়ে আপনাদের আজকে অবরোধ করেছে, আপনাদের কি অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। কয়েকদিন ধরে খুঁজে রেখেছে, রাস্তাঘাট করছে না, বন্ধ হয়ে গেছে। গাড়ি ঘোড়া আমরা চালাই, আসা যাওয়াতে কয়েকটা অ্যাক্সিডেন্টও হলো। তার জন্য কাজ হয় না, তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি। যাওয়া যাচ্ছে না, অ্যাক্সিডেন্টও হচ্ছে। ওটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর রেলগেটের পাশে যে জায়গাটা, বারদুয়ারি। কতদিন ধরে এইভাবে আছে? মোটামুটি 10 থেকে 15 দিন থেকে যায়। 10 থেকে 15 দিন থেকে এইভাবে চলছিল। অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। প্রশাসন কিছু করছে না? কিছুই করছে না। না প্রশাসন করছে না, ভিডিও করছে না, কোনো ডিএম এসছে না, কোনো নেতা মুখে এসছে না, কোনো লোকজন এসছে এখানে। শুধু এরকম যাওয়া আসা হচ্ছে, লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট কালকে হলো, পরশু হলো, ডেলি হতে আছে। আপনি কি গাড়ি ড্রাইভার? আমি গাড়ি ড্রাইভার। আপনার নাম? আমার নাম খসবুর রহমান। কি কোন গাড়ি চালান? আমি টোটো চালাই। এদিকে অবরোধের খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী অবরোধ স্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছে অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে।
অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, এই রাস্তা নিয়ে ইতিমধ্যে জেলায় আলোচনা হয়েছে, অবিলম্বে সমস্যার সমাধান করা হবে। আর কি বলছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল, জানুন। বলবেন কি রাস্তাটা কি পরিস্থিতি, কি ব্যাপারে? খবরটা আমি আইসি সাহেবের মাধ্যমে শুনলাম। তো এই ব্যাপারে আমাদের গতকালকে মহানন্দা ভবনে অলরেডি মিটিং হয়েছে। সেখানে ফুলহারের ভাঙন এবং এই সার্ফেস এরিয়া মানে ম্যানগ্রেন্টের সার্ফেস এরিয়ার উপরে রাস্তা নিয়েও কথা হয়েছে। এই কাজে টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সমস্ত কিছুই হয়ে আছে, কমপ্লিট কাজ শুরু হয়েছে। প্যাচ ওয়ার্কটা এখন করে নিচ্ছে, বর্ষার পরে পার্মানেন্ট কাজটা করবে, কারণ এখন কাজ করলে কাজের যেহেতু স্থায়িত্ব হবে না। তো বাকি যে জিনিসপত্র পড়ে থাকার জন্য সাধারণ মানুষের যেটা অসুবিধা হচ্ছে, সেটা আমি যিনি কাজ পেয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে সেটা আমি কথা বলবো, যাতে উনি যাতে তাকে ইনস্ট্রাক্ট করেন যে ইমিডিয়েট যাতে আজকে কালকের মধ্যে যাতে এই ব্যাপারটার একটা সুরাহা করে। স্যার অসুবিধায় থাকছে, এমনি কি কালকে একটা অঘটনও ঘটেছে, এ নিয়ে তাদের বিক্ষোভ তো মানে আজকালের মধ্যেই এটা যাতে করা হয়, কি বলবো? তখনও কথা হয়েছে, আমি যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন তার সাথে কথা হয়েছে আমার অলরেডি। তার ফোন রাখার পরেই আমি তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে সেই ব্যাপারে কথা বলে নিয়েছি। উনি হয়তো অলরেডি ইনস্ট্রাক্ট করে দিয়েছেন, তাও আমি আরেকবার এটাকে ফলো আপ করে দিয়েছি। ঠিক আছে। ওয়াকিবহাল মহলের মতে বর্ষার সময় বেহাল রাস্তায় চলাচল যে দুর্ভোগ বাড়াবে তা কারও অজানা নয়, অথচ তা জেনেও বর্ষার আগে প্রশাসনিক উদ্যোগে সংস্কার করা হয়নি রাস্তা। এখন দেখার প্রশাসনিক আশ্বাসে কতদিনে বেহাল রাস্তার সমস্যার সমাধান হয়। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়। হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়। হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।